আপনি কি জানেন, যদি আপনি একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সেখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেন। চিংড়ি মাছগুলি একটুখানি নুন এবং হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপরে ওই কড়াই চিংড়ি মাছের সাথে আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুন এবং মন ভরে কাঁচা লঙ্কা এবং দিয়েছি একটি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে। তার সাথে দিয়ে দেব একটুখানি মসুর ডাল। আমি এখানে 2 টেবিল চামচ মসুর ডাল ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজেই আমি এখানে নামিয়ে নেব, যাতে মসুর কলাইগুলো বেশি না ভাজা হয়ে যায়। তারপর ওই কড়াইতে দিয়ে দেব বাঁধাকপির যেই অংশগুলো আমরা ফেলে দিই, সেই সাদা যেই শক্ত অংশগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব একবার। একটু হালকা ভাপানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু ভেজে নেব। তারপর বাঁধাকপিটা নামিয়ে নেব। এরপর যেই পেঁয়াজ, মসুর ডাল আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। একটু দানা দানা থাকবে, এরকম পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর যে বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম সেটারও পেস্ট বানিয়ে নেব। একবারে মিহি করে পেস্ট করব না। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব একটি শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে একটি পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কয়েক কোয়া রসুন এবং কোচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব যে আগে থেকে মসুর কলাই আরে পেস্ট করে রেখেছিলাম আর বাঁধাকপি যেটা পেস্ট করে রেখেছিলাম সেইগুলো সব এখানে দিয়ে দেব। এখানে প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। ঝালটা কিন্তু বুঝে দিতে হবে। আর দেব স্বাদ মতো নুন। বাঁধাকপিটা ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। তারপরে মুসুর কলাই আর চিংড়ি মাছের যেই পেস্টটা ছিল সেটাও দিয়ে দিব। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে। এখানে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব। আর আপনারা চাইলে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে এটা এমনিই দেখতে সুন্দর লাগে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। ব্যাস, একদম রেডি আমাদের ফেলে দেয়া বাঁধাকপি থেকে বাঁধাকপির ভর্তা। কেমন লাগলো? এটা খেতে হয়েছিল অসম্ভব সুন্দর, এক পদই বাজিমাত। আর এটার একটা টুইস্ট হচ্ছে, এটা খাওয়ার সময় একটি শুকনো লঙ্কা পেঁয়াজের সাথে মেখে তার সাথে বাঁধাকপির ভর্তা নিয়ে আর ভাতের সাথে মেখে মুখে দিয়ে দিন, ব্যাস আর কিছু লাগবে না, অমৃতের মতো খেতে লাগে।